এক গ্রামে এক বৃদ্ধ মানুষ ছিল। তার বাড়ির পাশেই একটি পুরনো কূপ ছিল। কূপের পানি ছিল খুব গভীরে, তাই প্রতিদিন পানি তুলতে খুবই কষ্ট হতো। এক ধনী ব্যক্তি তাকে বলল, তুমি এত কষ্ট কেন করছো? আল্লাহ তো তোমাকে সহজ উপায় দিতে পারে। দরিদ্র ব্যক্তি হেসে বলল, হ্যাঁ, আল্লাহ চাইলে এখনই সহজ করে দিতে পারেন, কিন্তু আমি শিখছি সবুরে বরকত আসে। যদি সহজে পেতাম তাহলে কৃতজ্ঞতা বুঝতাম না। কয়েক মাস পরে গ্রামে একটি নতুন পানির পাম্প বসানো হলো। এখন প্রতিদিন সেই দরিদ্র ব্যক্তি কষ্ট ছাড়াই পানি পেত, কিন্তু সে কখনোই কষ্টের দিনগুলো ভুলতো না। সে গ্রামের লোকদেরকে বলতো, কষ্টের পরেই আসে শান্তি, তাই ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। সৎ মানুষের প্রতিদান। এক ব্যবসায়ী এক বাজারে দেখে একটি শিশুর জুতার ফিতা খুলে গেছে। সে নীরবে ফিতা বেঁধে দিল। মানুষ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি এমন করছো কেন? ব্যবসায়ী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে মানুষের উপকার করে। এক যুবক জীবনের সমস্যায় দিশেহারা হয়ে রাস্তার পাশে বসেছিল। একজন বৃদ্ধা এসে বলল, বেটা, কষ্ট যত বড়ই হোক, নামাজে দাঁড়াও, দেখবে মন হালকা হয়ে যাবে। যুবক আল্লাহর কাছে হাত তুলে বলল এবং দোয়া করল, আর তার অন্তরে শান্তি নেমে এলো। এক ভিখারি রাস্তার পাশে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। একজন ধনী লোক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার তো কিছুই নেই, তারপরেও তুমি শুকরিয়া আদায় করছো? ভিখারি হেসে বলল, আমার আল্লাহ আছে, এটাই তো আমার সব। এক যুবক তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে রাতে ঘুমাতে পারল না। সকালে সে যে ক্ষমা চাইল। প্রতিবেশী বলল, তুমি ক্ষমা চাইছো, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। যুবক বুঝল, ক্ষমা করলে মন হালকা হয় আর আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। এক কৃষক খরার মধ্যে চাষ করছিল। সবাই বলল, তুমি বৃথা চেষ্টা করছো। কৃষক উত্তর দিল, আমি চেষ্টা করব, ফল দেবেন আল্লাহ। বছর শেষে সেই জমিতেই সবচেয়ে বেশি ফলন দিল। তো বন্ধুরা, আমার এই ইসলামিক গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং আমার পেজটিতে লাইক কমেন্ট করবে, ফলো করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।